আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি একদমই সকাল থেকে শুরু করেছি। সকালে কাজকর্ম দিয়ে কিচেনে ঢুকে যেভাবে কাজকর্ম করি, শুরুতেই আমি আমার পুরো কিচেন এরিয়া, রান্নার চারপাশের এরিয়াটা খুব সুন্দর করে মুছে ক্লিন করে নিই। সেটাই শুরুতে করে নিচ্ছি। তারপরে আমি ভাত বসিয়ে দেব আর চুলোতে তরকারি বসিয়ে দেব। আমি ইদানিং একটু রাইস কুকারটা বাদ দিয়ে একটু ইন্ডাকশনে ভাতটা রান্না করে নিচ্ছি। রাইস কুকারে ভাত রান্না করতে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় লাগে। সে কারণে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য ইন্ডাকশনে দিয়ে দিই, হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে, সে কারণে একটু সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হয়। মাঝে একদিন গ্যাপ দিয়ে দিয়ে এক্সামটা হচ্ছে, যেদিন ছুটি থাকে সেদিন, প্লাস যেদিন এক্সাম থাকে সেই দিন। সব দিনে আমি একটু ঝটপট সকালে রান্না বান্না ঘরের কাজগুলো করার চেষ্টা করি, যেন তাকে একটু সময় দিতে পারি পড়াশোনার ক্ষেত্রে। আমি দুটোতে, একটাতে ভাত একটাতে তরকারি বসিয়ে দিয়েছি। রাত্রের যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো যেহেতু সকালে পানি ঝরে গেছে, সেগুলো জায়গা মতো একটু রেখে দিচ্ছে এখন। প্রতিটা দিনের কাজের রুটিন কিন্তু আমাদের একরকমই হয় না, এক এক দিন কিন্তু এক একভাবে আমরা কাজ করি। যেদিন ভাবে আমি কিচেনে ঢুকে গেছি, সব কাজ আমি কিচেনে শেষ করে তারপরে আমি ঘরের কাজগুলো শুরু করি। কিচেনের একদিকের কাজটা শেষ করে এসে তারপরে আমি অন্য দিকের কাজগুলো করি। মাঝে মধ্যে এমন হয়, আজকেও তার থেকে ব্যতিক্রম না। আজকে যেহেতু সকালে উঠে আমি কিচেনে ঢুকে গেছি, আজকে ভাবলাম রান্না বান্না, কিচেন ক্লিন সব কিছু শেষ করে তারপরে আমি ঘর গোছানো কাজগুলো করব। কিচেনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি করে নিই। যেমন কিচেন টিস্যুটা শেষ হয়ে গিয়েছিল, সেটা আমি চেঞ্জ করে আমি নিয়েছি। আর দেখি যে জিরে গুঁড়োটা থাকে সেটাও ফাঁকা হয়ে গেছে। ভাবলাম তরকারি যখন চুলোতে হচ্ছে, এরই মাঝে আমি এটা ঢেলে রেডি করে রাখি, যেন আমার পরবর্তীতে কাজে লাগে। এরই মাঝে কিন্তু মেয়ের কথা কখনোই ভুলি না, তার কি প্রয়োজন, কখন কোনটা দরকার সেটাও দিয়ে আসি। সে পপকর্ন খেতে চেয়েছিল, সেটাও তাকে দিয়ে আসলাম, সে খাচ্ছে। এখানে আমি আর লাউ চিংড়িটা হয়ে গেছে, আর মেয়ের এগুলো গুছিয়ে নিতে নিতে দেখি মেয়ের বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে, টাটকা একটা বড় সাইজের, বেশ 2 কেজির একটু কম। এটা ডিমওয়ালা মাছ নিয়ে এসছে। ডিমওয়ালা মাছের স্বাদটা যেহেতু একটু কম হয়, সে কারণে সেটা না কেটে নিয়ে আসছে। আর 2টা মাছ নিয়ে আসছে, সেগুলো হচ্ছে কেটে ডিম আছে কিনা দেখে, তার কারণ ডিম যেগুলোতে থাকে না সেগুলোতে একটু বেশি টেস্ট হয়, সে কারণে সে কেটে নিয়ে এসছে। এগুলো এখন আমি জায়গা মতো সুন্দর করে রেখে তারপর আমি যেহেতু টাটকা মাছ, একটু হাতে মেখে মশলাটা কষিয়ে আমি রান্না করব। আর এই যে একটা মাছ আর একটা ডাবল পলি করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। বাকি মাছগুলো যতটুকু রান্না করব সেটুকু রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। যেগুলো রান্না করব সেগুলো কড়াইতে রেখে দিচ্ছি। আর 2টা বক্স নিয়েছি, সেগুলোতে আমি ফ্রিজে রেখে দেব মাছগুলো। আমি মাছের যে পেটি বা চাকাগুলো সেগুলো আলাদা করে রেখেছি, আর পানি সহ রেখেছি। আর মাথা লেজগুলো এগুলো একটু আলাদাভাবে রেখে দিয়েছি। এখন যে মাছটা রান্না করব আমি, সেটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি।
আমি এখানে কোচানো পেঁয়াজ আর রসুন পেঁয়াজ পেস্ট, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি কিছুটা সময় একটু কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি একটু উল্টে পাল্টে আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি আঙ্কিত ঝোলের পানিটা দিয়ে দেব। মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটা দিব। এভাবে মশলা কষিয়ে হাতে মেখে মাছ রান্না করলে ইলিশ মাছ, টাটকা মাছ খুবই ভালো লাগে খেতে আমার কাছে মনে হয়, আর সেভাবে রান্না করেছি। যাক, দুপুরের জন্য সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। টেবিলে সব রেখে এসেছে, এখন শুধু কিচেনটা ক্লিন করার পালা। যা কিছু আবার জমেছে সব কিছু আবার একে একে ক্লিন করে নিচ্ছে। আমার কাছে মনে হয় রান্না বান্না শেষে কিচেন ক্লিন যতক্ষণ না করতে পারি ততক্ষণ আমার মনে শান্তিটা হয় না। আর সব সময় আমি একদম ভালো করে কিচেনটা রেগুলার ক্লিন করার চেষ্টা করি, যেন কোথাও কোনো ময়লা না থাকে, সেভাবে করে নিচ্ছি। এর আগে কিন্তু ভিম জেলের পানি দিয়ে আমি খুব ভালো করে ঘষে নিয়েছিলাম, তারপরে আমি টাওয়েল দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। কিচেনটা আমার রান্নাবান্না শেষ, কিচেন ক্লিনও শেষ। এরপরে আমি আমার ঘর গোছানোর কাজে লেগে পড়ব। আর কিচেন টাওয়ালগুলো সবসময় আমি কাজ শেষে পরিষ্কার করার পরে আমি জানালায় এভাবে ক্লিন করে রেখে দিই, শুকিয়ে যায়। কিছু কাপড় আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আমার মেয়ের আর আমার একটা কাপড়, সেগুলো কেচে ধুয়ে তারপর আমি এখন দেখি রোদ নাই, তারপরও পরিষ্কার আছে আবহাওয়াটা, ভাবলাম যেহেতু বাতাস আছে হালকা, শুকিয়ে যাবে। যারা আমার ভিডিওর এ পর্যন্ত আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা শুরু থেকে আমার সঙ্গে আছেন তারা তো আছেনই, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। গত দিনের যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছে, ওয়ারড্রপে রেখে দিব। আসলে যখন কাজ তখনই আমার করে নিতে ভালো লাগে। এখন শরীরটা ক্লান্ত লাগছে, তারপরেও যদি এগুলো রেখে দিই কিন্তু কাজ তো শেষ হবে না, পরের জন্য ফেলে রাখলে। এই কারণে ভাবলাম যে ঝটপট আমি একটু এগুলো ভাঁজ করে নিই, তারপরে বাকি কাজগুলো শেষ করে নিই। যেহেতু মেয়ের এক্সাম চলছে, তাকে ম্যাথ করতে দিয়ে গিয়েছিলাম, সে করে এই যে টেবিলে এভাবে সব কিছু রেখে গেছে। আর এই যে মোছামুছি করার পরে যে ময়লাগুলো জমা হয়ে থাকে সেগুলো এভাবে পড়ে আছে। এই টেবিল যে কতবার গোছাতে হয় দিনে তার কোনো ঠিক নাই, এটা রেগুলার কতবার যে গোছাইতে হয়। ভাবলাম কিছুক্ষণ পরে যখন কাজের আপা চলে আসবে তার আগে তো আমার পুরো বাসা গোছানো কমপ্লিট করতে হবে, তার কারণে আমি আগেই ঝটপট টেবিলটা গুছিয়ে নিলাম। টেবিলটা গুছিয়ে তার বেডটা আমি ঝাড়াঝাড়ি করে নিয়েছি। এরপরে আমি লিভিং রুমটা গোছাতে চলে যাব। আসলে কাজ করতে তো ভালো লাগে, আবার একাধারে কাজ করলে ক্লান্তি আসে, কষ্ট লাগে। তারপরে দেখবেন যে কাজ করা শেষে পুরো বাসাটা যখন একদমই সাজানো গোছানো ছিমছাম পরিপাটি থাকে তখন কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমার কাছে মনে হয়, আমার মনে হয় সকলের কাছে এমন হয়। টিভি ক্যাবিনেটটার চারপাশটা রেগুলারই যে শুকনা টাওয়েল থাকে সেটা দিয়ে ক্লিন করি। আর যে 2 দিন পর পর আমি এভাবে ভেজা যে টিস্যুগুলো থাকে সেগুলো দিয়ে এভাবে মুছে মুছে ক্লিন করি, তাহলে কিন্তু 1 সপ্তাহ মতো থাকে, খুব বেশি ময়লাটা জমে না।
আর এটা হচ্ছে আমার মেন ডোর। মেন ডোরে এভাবে একটু সাজানো থাকে। আসলে আমার কাছে মনে হয় মেন ডোর থেকেই একটা মানুষ বুঝতে পারে বাহিরের মানুষ তার বাসার অবস্থাটা কেমন, একটু গোছানো নাকি অগোছানো। এই কারণে মেন ডোরটা সবসময় আমি একটু গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।